আমরা যদি বুঝি কিংবা না বুঝি আমাদের মৃত্যু হবে। আমাদের মনে থাকলেও মরে যাব, মনে না থাকলেও মরে যাব। আমরা হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব। সুখেও মরে মৃত্যু হবে, দুঃখেও মৃত্যু। রাজপ্রাসাদেও মৃত্যু হবে, জীর্ণ কুড়ে ঘরেও মৃত্যু হবে। সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে। আল্লাহর নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। হবে কি না বলে? ছেলেরা বলো না বাপ হবে। তো তুমি বাপ কি করছো? তোমরা ছেলেরা বলো কি করছো আব্বা? একটি জাতির যুব সমাজ যদি নষ্ট হয়ে যায়, একটি জাতির যুব সমাজ যদি অকর্মণ্য হয়ে যায়, মেরুদণ্ড যদি ভেঙ্গে যায়, ওই মানুষ আর দাঁড়াইতে পারে। মেরুদণ্ড যদি ভেঙ্গে যায় তাহলে ওই মানুষ আর বসতেও পারে। খোদার কসম, কিতাবে আছে প্রত্যেক জাতির যুব সমাজ ওই জাতির মেরুদণ্ড। আশ-শাবাবু হুম আসাবুল উম্মাহ। প্রত্যেক জাতি, এই পৃথিবীতে যত আন্দোলন, যত ইতিহাস, যত ঐতিহ্য, যত মতবাদ, যত চেতনা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, মানে যৌক্তিক হোক অযৌক্তিক হোক, প্রত্যেক চিন্তা চেতনা মতবাদ কোনো কিছু যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে হয়েছে, তো যখনই রক্ত লাগছে, জীবন দিতে হয়েছে, আত্মোৎসর্গ এরকম লাগছে যতবার, যতজন, প্রতিবারই রক্ত দেওয়ার যতবারই প্রয়োজন হয়েছে, রক্ত ঝরেছে যুবকের রক্ত। স্বাধীনতা বলেন, আজাদি বলেন, ইতিহাস বলেন, ইসলামের জিহাদ বলেন, সবকিছু পবিত্র রক্ত বড় দামি। আজকে বিশ্বাস করো আব্বা, তোমাদেরকে দুশ্মন এইভাবে হাতের পুতুল বানায়া তোমাদের চিন্তা চেতনা বিগড়ায় ফেলছে, তোমাদের আখলাক চলাফেরা বদলায় ফেলছে। একটা বারও ভাবনা আসে না যে আমি তো মুসলমান, আমি তো মুসলমান। একজন মুসলমান আমি সারাটা দিনে একটা ওয়াক্ত নামাজ না পড়ে কেমনে ঘুমায় গেলাম? কিভাবে সম্ভব এটা? আমি কত চিন্তা করছি আমার জীবনে, আমি এটা অনেক সময় ভাবি। আমার এটা মানে রীতিমতো শরীরটার মধ্যে কাঁপ দিয়া ওঠে যখনই আমার মনে হয় ইন্না লিল্লাহ, এটা কি মুসলমান রে? 365 দিনে খোদার 1 বছর এই নাফরমানি ঢাকায় কোনদিন ফজরের নামাজ পড়লো না। হায় 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 হায়, মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হলো কেমনে? এমন আল্লাহ ভুললো কেমনে? মালিক এভাবে ভুলে যায় কেমনে? কেউ তোমারে মনে করাইলো না বাবা, কেউ তোমারে বললো না একবারও। আমার মা আমারে আজীবন আলহামদুলিল্লাহ নামাজের কথা বলছে। আমার মায়ের বয়স এখন 75 বছর, আমার মা আজও বৃদ্ধ বয়স, মাহাজুর হয়ে গেছে। মা আমার অসুস্থ, দুর্বল একদম, অনেকক্ষণ লাগাইয়াও 1-2 শব্দ কথা কইতে কষ্ট হয় মার। সেই মা আজও 75 বছর বয়সে আমার আম্মা আজও আমারে জিগায় ফুত নামাজ পড়ছো? কসম আল্লাহ, আমাকে জিজ্ঞাসা আমারে মালিকের ইহসান। তোমাদের অগণিত ছেলেকে তোমাদের মা বাবা সবাই ভুলে গেছে। তোমরা মা বাবার ঘরেই ঘুমাও, কিন্তু তোমাদের মা বাবাও আর ডাকে না। কারণ তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক দেখে, তোমার চলাফেরার অসভ্যতা দেখে মা বাবাও এতটাই বিরক্ত, যা তারাই বলে দিছে যা ফিসা দিয়ে ফির তার কপালে, তার পথে সে চলুক, ওই তো না তারে দিয়া। কাঁদে অনেকে, হুজুর চেষ্টা করছি, ওই তো। আজকে একজন আমারে বলছে, হুজুর আমি 2টা বছর আপন সন্তানের কাছে কত কান্দা কাঁদছি, আল্লাহর একটা সেজদা দিতে দেন। এই জন্য বললাম, কোন মানুষের জন্য এর চাইতে বড় লানত, অভিশাপ আর কি যে তার আপন মা বাবাও এখন আর তার আখিরাতের জন্য ভাবে না। বিষয়টা চিন্তা করে দেখ, আপন বাবা মা ছেড়ে দিছে, যা পরে দিয়ে আর হইতো না, তাহলে আর তার জন্য দুনিয়াতে ভাববে কি? এর চাইতে আপন হবে কে? স্বার্থপর এই দুনিয়ায়, বাকিরা তো সবাই স্বার্থপর। তো এখন মা বাবাও যদি ভুলে যায় তাহলে আব্বা তোমা করে ফিরাবে? রশি ছেড়ে দিলে গাভী
রশি ছেড়ে দিলে ছাগল, রশি ছেড়ে দিলে বকরি পথ হারায় ফেলবে। কেউ যদি ধরে না রাখে, কেউ যদি ধরে না রাখে, খোদার কসম আমি বললাম, তাহলে তো সে পথ হারায় ফেলবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক জামানায় নবী পাঠাইছেন, রসুল পাঠাইয়াছেন, কোরআন কিতাব পাঠাইছেন, ওলামা পাঠাইছেন। পৃথিবীতে যত বড় মহামারী হোক, যত ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে হোক, পৃথিবীতে কখনো এই 1450 বছরে এমন হয়েছে যে গোটা পৃথিবীতে অঞ্চলকে অঞ্চল আর কোনো হুজুর নাই? কথা বোঝেন নাই আমার? এমন হইছে? এমন শুনছেন কখনো? না। আল্লাহ বলছেন আমার বান্দাকে ধরে রাখার জন্য, আল্লাহর দিকে ফিরাবার জন্য, আমার কথা পৌঁছাবার জন্য আমি কুদরতি ভাবে ব্যবস্থাপনা প্রত্যেক জামানায় করে আসছি, ইসরাফিলের ফু পর্যন্ত করতে থাকবো। আমার কথা হবেই, আমার কথা বলবেই, আমার দিন প্রচার হবেই, হবেই। এভাবেই একদিন ইসরাফিল ফু দিবে। এই জন্য আমার শেষ কথা, আমি যে দুইটা আয়াত পড়ছি, এই দুইটা আয়াতের এই আর একটু কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। দোস্ত, এই শেষ আর 5 মিনিট কথা মনোযোগ দিয়ে শোনো। দুইটা আয়াতের তরজমা। আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের মুশরিক মক্কার বেঈমানরা নবীজিকে প্রতিদিন বলতো, মুহাম্মদ, আমরা সবাই মৃত্যুর সাথে সাথে কবরে মাটিতে একটা সময় পরে আমরা মিশে যাব, হারিয়ে যাব মাটির সাথে। এরপরে পুনরায় আমাদেরকে সৃষ্টি করে হাসরের ময়দানে আবার উঠাবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? কই পাইবে আমাদের? কিছু ছেলে দেখেন কি পরিমাণ অসভ্য, ও যে বারান্দায় দাঁড়ায় কথাই বলে। আর এই বদনসিব রে, আজীব দেখছেন গাদ্দার কেমন, ন্যূনতম কোনো ভয় বলতে আহা কিছুই মনে করে না, কাউকে কিছু মনে করে না। আল্লাহ কি, রসুল কি, কোরআন কি, আখেরাত কি, কিচ্ছু দরকার না। ওর চাহিদা পূরণ, ওর মনের ইচ্ছা। এই সমাজটার এই হাল। আপনারা তাকায় দেখেন, এই 2-4 জন যারা বাবা চাচা আছেন, আপনারা আপনাদের ছেলেরা একসাথে হয়েছে, আপনারা দেখেন আপনাদের ছেলেদের চেহারা, এগুলো আপনাদেরই সন্তান। কারো ভাতিজা, কারো ছেলে, কারো সন্তান, কারো চাস্তো ভাই, কারো মামতো ভাই। এরা নর্থ বেঙ্গলের থেকে আসে নাই, এরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসে নাই, এরা কাছাকাছি জায়গা, সর্বোচ্চ 20 কিলোমিটার হবে না, 10 কিলোমিটার জায়গার মানুষেরা। তাহলে 10 কিলোমিটার জায়গার একটি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশে 10 কিলোমিটার অঞ্চলের মুসলমানের জীবনযাত্রা কিশোর যুবকের যদি হয় এরকম যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না বেশি অংশ, তাইলে পুরা দেশের হালাত কি? বলো না ভাই, বলো না। তোমরা একটা ছেলে বলো, একজন বিবেকবান, আমি তোমার প্রতিপক্ষ না বাপ, আমি তোমার দুশ্মন না, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু তোমরা একটা ছেলে তাকাইয়া বাকিদের দিকে দেখো, তোমার আন্দাজ হবে যে সে নামাজ পড়ে কিনা। তাহলে মাত্র 10 কিলোমিটার জায়গার মধ্যে যদি এখানে মনে করেন, এখানে যদি 500 ছেলে হয়, 450 নামাজ পড়ে, তাহলে কোনো 10 কিলোমিটার জায়গার 500 যুবক কিশোর, তার মধ্যে যদি মুসলমান 450 নামাজই না পড়ে, তো মুসলমানের প্রাধান্য কই থেকে আসবে? আমরা সংখ্যা গুনলে না বেশি, 1 2 3 4 5 6, কিন্তু আমাদের ঈমান, আমাদের শক্তি, সেটা আসবে কোথা থেকে? এই জন্য ইসরায়েলের ইহুদি মাত্র 92 থেকে 97 লাখ। তো জানেন ছেলেরা, বাবা তোমরাও শোনো, যে ইহুদিরা ইসরায়েলের আমাদের মুসলমান ফিলিস্তিনের উপরে জুলুম করছে, তারা মাত্র 1 কোটি না, 92 থেকে 97 লাখ মাত্র। পুরা দেশের জনগণ এই মাত্র 92 থেকে 97 লাখ বেঈমান। তাহলে তার মধ্যে আবার অসংখ্য লোক আছে যারা মারামারি হানাহানি পছন্দ করে না। অল্প কিছু মানুষ আছে দুষ্ট, এই অল্প কিছু ইহুদি দুষ্ট জালেম, এদের যন্ত্রণায়, এদের অত্যাচারে আজ আমরা 250 কোটি মুসলমান আমাদের যেন
নৌকো নাই, আমাদের যেন কথাও নাই, আমাদের হিম্মতও নাই। আমাদের কত স্লোগান, আমাদের কত মিছিল, আমাদের কত গণসংযোগ সারা পৃথিবী জুড়ে আমরা, কিন্তু কোনো কিছুতেই ওরা ফিলিস্তিনের উপরে জুলুম থামায়। চিন্তা করে, এই জন্য বললাম আর কি। আসলে ভাবো ভাই, আমার একটা কথা সবসময় মনে রাখবা, কিশোর যুবক ভাই, তোমার আর তোমার দাদার বয়স সমান না, তোমার আর তোমার বাবার বয়স সমান না। অতএব তোমার দাদা তোমার আগে কবরে চলে যাবে, আগামী পৃথিবীতে আরো হায়াত দিলে আল্লাহ তোমাদের হায়াত দিক, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখুক। তোমরা আরো 40 বছর বাঁচবা, তোমরা আরো 40 বছর বাঁচবা। আর আজকে মাত্র 18-20 বছর বয়সে যদি এত নারী, এত ছবি, এত গুনাহ, এত অশ্লীলতা, এত বেনামাজি জীবন সবাই মিলে করছো, তো তোমাদের পরবর্তী জেনারেশন কি করবে? কোনো বিবেক থাকলে আন্দাজ করো, বিবেক থাকলে তোমরা ভাইব যে আগামীর সমাজটা কি হইতে পারে। গতকালকের পত্রিকার রিপোর্টে আসছে মাত্র 1 বছর 24 সাল এবং 25 সাল, 1 বছরের ব্যবধানে পত্রিকার রিপোর্ট হলো যে বাংলাদেশের মধ্যে আপনার এইডস আক্রান্ত রোগী গত 10 বছরের চাইতেও সংক্রমণ HIV আক্রান্ত ব্যক্তির পরিমাণ অনেক বেড়ে গেছে। অবাধ যৌনাচার, জিনা, ব্যভিচার, নারী পুরুষ, ছেলে ছেলে হারাম অশ্লীল সম্পর্কের কারণে এইডস আক্রান্ত, HIV বেড়ে গেছে। চিন্তা করেন। এই জন্য বললাম আগামীর সমাজে তোমার কিংবা তোমার পরিবারের নিরাপত্তা তো দরকার, চরিত্রের পবিত্রতা তো দরকার। কেউ তো চাইবে না তার মাকে, তোমরা যেমন আজকে নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, তুমি একবার ভাবো তোমার মাকে এমন কেউ দেখুক? তুমি একবার ভাবো তোমার বোনকে এমন উলঙ্গ দেখুক? তুমি একবার ভাবো তোমার মেয়েকে একবার কেউ উলঙ্গ দেখুক? আত্মমর্যাদা রক্তে যদি 1 ফোঁটা ঈমান থাকে, সে কি এটা মেনে নিবে? তাহলে তুমি যাকে দেখছো সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো মেয়ে, সেও তো কারো ফুফু, সে তো কারো খালা। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদীদ। প্রত্যেক যুগের পাপী, নাফরমান, মুশরিকরা তারা বলতো, নবীজিকেও বলছে মক্কার কাফেররা, যে মুহাম্মদ আমরা হারিয়ে যাব মাটিতে, মাটির সাথে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে পুনরায় নতুন করে আখিরাতে কিভাবে আল্লাহ সৃষ্টি করবে, পাবে কোত্থেকে আমাদের? আল্লাহ বলেন, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। আসলে বন্ধু বিষয়টা এটা না, বিষয়টা হলো ওরা বুঝে আমি এটা করতে পারবো, কারণ আমি আল্লাহ সর্বশক্তিমান, এটা ওরাও মানে। আর সর্বশক্তিমান যিনি, তিনি সব করতে পারেন, তাইলে এটা আমি যে পারবো এটা তারা জানে। কিন্তু মূল বিষয় হলো দোস্ত, তারা জানে আজকে যদি এই বেঈমানগুলো মুখে বলে যে আমরা আখিরাত বুঝছি, মানলাম, তাইলেই তো অসভ্যতার এই জীবন, অশ্লীলতার এই জীবন, নাফরমানির এই জীবন, চুরি, ডাকাতি, মদ, জিনা, ব্যভিচার, হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, অশ্লীলতা এগুলো ছেড়ে দিতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। এই জন্য আমার সামনে মুখোমুখি হইলে কেমনে নিজের পাপের হিসাব দিবে, গুনার হিসাব দিবে, এইটা তারা চায় না। এই জন্য ইচ্ছা করে আখিরাতকে বুঝতে চায়। এবার আল্লাহ বলেন, শেষ কথা হলো, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী মুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বান্দা, হে নবী, আপনি বলে দেন, তোমরা মানো বা না মানো, এই দুইটা নিশ্চিত শুনো বান্দা, যে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল তোমাদের জান কবজ করবে, মৃত্যু ঘটাবে, আর অতঃপর তোমরা সকলেই আমি আল্লাহর কাছে হাসরের ময়দানে জমা হবে। অর্থাৎ মৃত্যুও হবে, আখিরাতও হবে, মৃত্যুও হবে, আখিরাতও হবে।
মৃত্যুও হবে, আখিরাত। এই জন্য বাপ, এই দুই সত্য আমাদের মৃত্যু। আমরা কি দেখি মৃত্যু কারো হয়? কথা বলে না। আমাদের সমাজে কারো মৃত্যু হয়? কথা বলেন, কারো মৃত্যু হয়? তো যেহেতু মৃত্যু হয়, অতএব আখিরাত হবে। কারণ মৃত্যু হবে এই কথাটা বলছে কে? আল্লাহ। আখিরাত হবে এই কথাটা বলছে কে? তো আল্লাহর বলা যদি প্রথমটা ঠিক হয়, তো পরেরটা ঠিক হবে না কেন? সহজ হিসাব না? আল্লাহই বলছে মৃত্যু হবে, তো মৃত্যু হচ্ছে নি, তো তাইলে এটা যেহেতু হচ্ছে, তো ওইটাও হবে। সোজা হিসাব। এটা একটা সহজ কথা, দুইয়ে দুইয়ে চায়। আখিরাত হবে। আল্লাহ যদি আমি বলতাম আল্লাহ আমনের বহুত কথা এলোমেলো, নাউজুবিল্লাহ, আপনার বহুত কথার মিল পাইছি না, তাহলে আমরা বলতে পারতাম আখিরাত হবে না। কিন্তু আল্লাহর কথার মধ্যে মিল নাই, অমিল এমন কথা কোনটা আছে? কোথাও? তাইলে আল্লাহর সব কথা যদি সত্য এবং তাই সত্য, তাহলে আখিরাতও সত্য। অতএব আল্লাহ বলে, বান্দা ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। কোরআন শরীফ আছে, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম। আল্লাহ বলবেন কিয়ামতের দিন, হে জাহান্নামী নাফরমান, দুনিয়ায় থাকতে তুমি আমার আখিরাতকে ভুলে গেছো, আজ আখিরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। যুকু জাহান্নামের আযাব। ঠিক আছে মা, সেদিন তুমি আমাকে ভুলেছ, আজ আমি তোমাকে ভুলে গেলাম, আজ দেখি তোমাকে রক্ষা করো। এই জন্য আমি হাত জোড় করে বলি, প্রিয় ছেলে, বাবা, বয়স্ক, কিশোর, যুবক, ছেলে, বাপ, তোমারে তুমি নষ্ট করো না। আমি আবারও বললাম, তোমারে ছাড়াও পৃথিবী থাকবে, তোমার নাম ছাড়াও পৃথিবীতে থাকবে, কিন্তু তোমায় চরিত্রহীন হলে, আখলাক নষ্ট করলে, এক ওয়াক্ত নামাজ না পড়লে, আল্লাহ না চিনলে, একদিন নিশ্চিত কবরে যাবে, আর সেদিন তোমার জাহান্নাম তোমাকেই জ্বলতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন, ঈমান আমলের জীবন দান করেন, উত্তম আখলাক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের বিবেকের মধ্যে আখিরাতের ফিকির দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। আই করিম, আপনি মাফ করে দেন। আই করিম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল খানা কবুল করে নেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ঈমান আমলের জীবন আমাদেরকে দান করেন। আল্লাহ, আপনার ভয়